জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজিজুল হক সাহেবকে আমি আসার জন্য অনুরোধ করছি। শনিবার পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়। 6টি বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ফল প্রকাশের পর রাজ্যের শাসক দল রাজ্য জুড়ে উন্নয়নের জেরেই তৃণমূলের কংগ্রেসের জয় বলে দাবি করে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে এমন দাবি করছেন তারা। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি হারের দায় স্বীকারের পরিবর্তে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বিজেপির সাংসদ সুভাষ সরকার তৃণমূলের জয় বাংলা স্লোগানকে কটাক্ষ করে বলেছেন, জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে হায়ার করেছে তৃণমূল। যারা জয় বাংলা স্লোগান দেবেন তাদের বাংলাদেশে চলে যাওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ঝা বলেন, आई बॉस का क्या मतलब है? दीदी खुद बोला ना, सामने बोला, कोई और तो नहीं बोला था। दीदी तो खुद खड़ा होकर के बोला। नहीं, कोई ऐसा नहीं होता ना। तो ये बांग्लादेश का है ना किसका। बंगाल के लोग तो बंगाली है कि नहीं है? बंगाल के लोग बंगाली है ना, चाहे वो पूर्वी बंगाल में रहते हैं चाहे पश्चिम बंगाल में रहते हो। तो पहले तो बंगाल नाम था ना इसका। क्या आप चाहते हैं कि जो बंगाल एक था उसको हम पश्चिम बंगाल में बांट दें? बंगाल बंगाल है, अब यहाँ पर हम लोग का पश्चिम बंगाल बोलते हैं। बस इतना ही अंतर है। তৃণমূলের জয় এটাই প্রমাণ করে যে প্রত্যেক ঘরে দিদি আছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি দাবি করেন 244টির বেশি সিট পাবে তৃণমূল। আবারও 26-এ ভোট আসবে, আবারও বাইরে থেকে অনেকে পশ্চিমবঙ্গে আসবেন, আবারও অনেকে নাকের সুরেও দিদি বলে দিদিকে কটাক্ষ করবেন, অথচ তাদের আখেরে কোনো লাভ হবে না। তিনি বলেন, জয় বাংলা স্লোগান এটা কারো স্লোগান নয়, এটা বাংলার মানুষের স্লোগান। বাংলা একটাই, সেটা পশ্চিম বাংলা হোক বা পূর্ব বাংলা। আগে তো বাংলা একটাই ছিল, এখন জয় বাংলা স্লোগানের জন্য কি পশ্চিম বাংলাকে ভাগ করে দেওয়া হবে? তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের সংস্কৃতির পরম্পরা ভোলেননি। শনিবারে নির্বাচনের ফল যেটা দাঁড়ালো, দিদি মোদিকে শূন্যতে আউট করেছে। দিদি মোদির বলে 6 মেরেছে। বিজেপির মাদারিহাট কেন্দ্র দখলে থাকলেও সেই নির্বাচনে সেই সিট দখল করেছে তৃণমূল। বিজেপি এই নির্বাচনে বাংলার সংস্কৃতিকে বদনাম করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। শনিবার সন্ধ্যায় বুদবুদের কৃষ্ণরামপুর গ্রামে মামাটি মানুষ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলায় যোগ দিয়ে বিজেপির মন্তব্যের পাল্টা জবাব দেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ঝা। अरे ऐसे ही बोलता है ये लोग क्या किया है? इलेक्टोरल बॉन्ड में पैसा लूट लिया। अभी देखो अमेरिका से जो बात चल रहा है, अमेरिका वाला लोग क्या बोल रहा है कि खाली घूस खिलाया है। बीजेपी वाला लोग घूस खिला खिला के काम किया है, तो ये सब करता है, तो इसलिए झूठ बोलता है खाली। तो क्या हुआ? दीदी को हरा पाया? नहीं हरा पाया ना, और हरा भी नहीं सकेगा, क्योंकि दीदी घर घर में रहने वाला दीदी है। শনিবার সন্ধ্যায় বুদবুদের কৃষ্ণরামপুরে 1 মাস ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মানকর ও বান্দ্রার 2 ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় 2-0 গোলে জয়ী হয় মানকর একাদশ। এদিন খেলায় উপস্থিত ছিলেন বর্ধমানের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝা সহ বিশিষ্ট ব্যক্তিরা। মা মাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাতমুখী করতে গত 10 বছর ধরে তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। বর্তমানে তাদের এই ফুটবল প্রতিযোগিতার একটি উৎসবের আকার ধারণ করেছে। এই বছর তারা সদ্য প্রয়াত সাংসদ কীর্তি আজাদ ঝাঁয়ের স্ত্রী পুনম ঝাঁয়ের স্মৃতির উদ্দেশ্যে খেলার আয়োজন করেছিলেন। 1 মাস ধরে চলে তাদের এই ফুটবল প্রতিযোগিতা। শনিবার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। এদিন ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির। এদিন ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়ে শিশির ঘোষ জানান, বর্তমানে ফুটবল খেলা পুরোপুরি কর্পোরেট ধাঁচে খেলা হচ্ছে। আগে যারা ফুটবল খেলতো তারা বাংলার সাধারণ খাবার খেয়ে মাঠে নামতেন। মাংস ভাত তাদের কাছে স্বপ্ন ছিল।
বিদেশিদের আনিয়ে খেলার মান কতটা উন্নত হচ্ছে তা তার জানা নেই। বর্তমানে বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে এসে একে অপরকে টেক্কা দেওয়া চলছে। বর্তমানে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই করতে গিয়ে বাংলার ছেলেদের প্রতিভা হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই খেলাটা আমরা প্রতি বছর করি কৃষ্ণরামপুর মামাটির মানুষের উদ্যোগে। আমরা এটা 10 বছর হচ্ছে, গত 10 বছর যাবৎ আমাদের এই টুর্নামেন্ট চলে। আমরা এবছরের কাপটাকে আমরা এমপি চ্যালেঞ্জ কাপ, এমপির নামে আমরা খেলাটা করেছি, এমপি চ্যালেঞ্জ কাপ। এটা গত 2 অক্টোবর 2024-এ আমরা শুরু করেছি, উদ্বোধন করেছি রক্তদানের মধ্য দিয়ে, এবং আজকে তার চূড়ান্ত প্রতিযোগিতা। এই চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা আমরা এমপি সাহেবের ধর্মপত্নী পুনম আজাদজি মহাশয়ার স্মৃতিতে আমরা অর্পণ করেছি। সেই স্মৃতিতে আজকের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা। আমরা এই খেলাটা বিগত 10 বছর ধরে করে আসছি। এই 10 বছরে আমাদের এই এলাকার এটাই আমাদের একটা বড় উৎসব। এটা শুধু খেলা তো বটেই, তার সাথে সাথে আমাদের 1 সপ্তাহ ধরে এই উৎসব চলে। সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, আজকে হবে, কালকে হবে। আমরা খেলি দর্শক থাকে, দর্শকরা বেশি থাকলে আমাদের খেলায় খুব উৎসাহিত বোধ করি। ইন্সপিরেশন সব জায়গায় কাজ করে, এখানে দর্শকরাই আমাদের ফুটবল মাঠে ইন্সপায়ার্ড করে। এইখানে এত দর্শক দেখে সত্যি আমি অভিভূত। কাজল পাশে আছে, পুরোনো দিনে আমার সাথী কলকাতা মাঠে, ও এখানে থাকে আমি জানতাম না। এই মাঠে দেখা হলো, অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো। আর পুরো নতুন আমাদের ওয়ার্ল্ড কাপ আর আমাদের এখানে নাম বলতে হবে না। এবং আমরা যখন 83 আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের ইন্ডিয়াকে গর্বিত করেছিল, আমরাও গর্বিত ছিলাম। ভালো লাগে। আর ওনার ওয়াইফের নামে যে স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্টে জাকির কথা না বললেই নয়। জাকিরটা এমন একটা লোক, অজাত শত্রু। ফুটবল শুধু নয়, এই যে ক্রিকেট খেলা হবে, এমপি কথা দিয়েছে ক্রিকেট খেলাটা হবে, আমরাও আসবো, আমরা মজা করব এবং খেলাটাকে উপভোগ করবো। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।